2050 সালের মধ্যে পৃথিবীর মানচিত্রে কিছু দেশ আর থাকবে না। হ্যাঁ, 2050 সালের মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে চলেছে কিছু দেশ। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রের পানির উচ্চতা যদি এরকম বাড়তেই থাকে তাহলে কিছু দেশ পানির নিচে তলিয়ে যাবে। প্রথমে আসি মালদ্বীপে। বিশ্বের সবচেয়ে নিচু অবস্থানে থাকা দেশগুলোর মধ্যে এটি অন্যতম। মালদ্বীপ প্রায় 1192টি ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত এবং এর গড় উচ্চতা সমুদ্রতল থেকে মাত্র 1.5 মিটার। বিজ্ঞানীরা বলছেন যদি সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি পায় তবে মালদ্বীপ সমুদ্রের নিচে চলে যেতে পারে। এটা এক প্রকারের অ্যালার্ম। এবার আসি ভানুয়াতুতে, প্রশান্ত মহাসাগরের এক ছোট্ট দ্বীপরাষ্ট্র। এই দেশটি এমন এক অঞ্চলে অবস্থিত যেখানে সমুদ্রস্তরের বৃদ্ধি মারাত্মক প্রভাব ফেলতে পারে। ভানুয়াতুর সীমানায় অনেক দ্বীপ রয়েছে যেগুলি অত্যন্ত কম উচ্চতায় অবস্থিত। এগুলি দ্রুতই সমুদ্রের পানির দ্বারা গ্রাস হতে পারে। কিরিবাতিও একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র যার অধিকাংশ দ্বীপ সমুদ্রস্তরের কাছাকাছি। যদি জলবায়ু পরিবর্তন অব্যাহত থাকে তবে এই দেশটির অস্তিত্ব প্রায় মুছে যাবে। বিশ্বের বহু দ্বীপ রাষ্ট্রের মতো কিরিবাতির বাসিন্দাদের জন্য এটি এক অশনি সংকেত। এটি তুভালু, পৃথিবীর অন্যতম ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র, যেখানে সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধির কারণে এই দেশের আগামী দিনগুলো খুবই অন্ধকার। তুভালুর মোট উচ্চতা মাত্র 2 মিটার, আর এমন পরিস্থিতিতে এটি বেশি দিন টিকবে না। যদি সমুদ্রস্তরের বৃদ্ধির গতি তীব্র হয় তাহলে এই দেশ পানির নিচে চলে যেতে বেশি দিন লাগবে না। এখন আসি শ্রীলঙ্কার দিকে। যদিও এটি অনেক বড় দেশ, তবে উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত এবং সমুদ্রস্তরের বৃদ্ধি এই দেশটিকেও বিপদের মধ্যে ফেলতে পারে। বিশেষ করে দক্ষিণ উপকূলীয় অঞ্চলগুলোর জন্য সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। প্রশ্নটা হচ্ছে, যতটা ক্ষতি হবে সেটা সামাল দেওয়া কি যাবে?